গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই। তারা একটি সেলবোট করে ঘুরতে বেরিয়েছে। মাঝপথে তারা এক অজানা দ্বীপের কাছে এসে পড়ে এবং সিদ্ধান্ত নেই ওখানে একটু থেমে নিজেদের মতো সময় কাটাবে। বোট থেকে নেমে ছেলেটা তখন সেলবোটের দড়ি গোছাচ্ছিল আর মেয়েটা একা একা সামনে এগিয়ে যায়। সে হেঁটে একটি পরিত্যক্ত কম্পাউন্ডে চলে আসে। জায়গাটা ছিল খুবই নির্জন, কিন্তু হঠাৎ করে তার মনে হয় আশেপাশে কেউ আছে। ভয় পেয়ে সে দৌড়াতে শুরু করে এবং একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎই কেউ একজন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সে আতঙ্কে চিৎকার করে ওঠে। তার স্বামী সেই চিৎকার শুনে সেদিকে ছুটে আসে, কিন্তু তাদের সাথে এরপর কি হয় তা আর দেখানো হয় না। এর কিছুদিন পর একটি স্পোর্টস এয়ারক্রাফট দেখানো হয়, যেটা ঠিক ওই দ্বীপেই এসে নামছে। ওই এয়ারক্রাফটে করে দুই ভাই জন এবং ম্যাট এসেছে। আসছে তাদের আরো তিনজন বন্ধু, নিকি, সারা এবং নোয়া। এই দ্বীপেই তাদের একটি কটেজ ছিল, যা এক সময় তাদের চাচার ছিল, যিনি কিছুদিন আগেই মারা গেছেন। দ্বীপটা ছিল পুরোপুরি জনমানব শূন্য। জন আর ম্যাটের মধ্যে আগে থেকেই কিছুটা দূরত্ব ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় এখানে কিছুদিন একসাথে সময় কাটিয়ে নিজেদের সম্পর্কটা একটু মজবুত করার চেষ্টা করবে, কারণ তারা এখানে তাদের শৈশব কাটিয়েছে। দ্বীপে নেমে তারা অনেক মজা করে। এক সময় তারা কেবিনের বাইরে একটা ছোট্ট কুকুর ছানা দেখতে পায়। সারা নামের মেয়েটি সেটিকে নিজের সঙ্গে রাখে। কটেজটা সবার বেশ পছন্দ হয়, কারণ ভেতরে তাদের প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল, যেন কেউ আগে থেকেই এখানে থাকতো। রাত কাটিয়ে পরের দিন তারা সেখানকার একটি লেকে গোসল করতে যায়। এরপর তারা কাঠ কুড়িয়ে আনতে যায়, যেন রাতে বন ফায়ার করে আনন্দ করা যায়। নোয়া ছিল তাদের আরেকজন বন্ধু। রাতে সে যখন রান্নাঘরে যায়, তখন সেই কুকুর ছানাটি তার পেছনে পেছনে চলে আসে। নোয়া বলে সে কুকুরের চেয়ে বিড়াল বেশি পছন্দ করে। সঙ্গে সঙ্গেই কুকুরটা তার দিকে তাকিয়ে এমন ভাবে গর্জে ওঠে যেন সে তার কথা বুঝে গেছে। নোয়ার ব্যাপারটা অদ্ভুত মনে হওয়ায় সে কেবিনের বাইরে চলে আসে। কুকুর ছানাটিও তার পেছনে বেরিয়ে আসে, কিন্তু সারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই নির্জন দ্বীপে সেই ছোট্ট কুকুর ছানাটির যত্ন নেওয়ার মতো কেউই নেই। সারাকে এমন অস্থির হতে দেখে জন বলে, চলো আমরা সবাই মিলে কুকুর ছানাটিকে খুঁজে বের করি। এরপর তারা দুজন বেরিয়ে পড়ে কুকুর ছানাটিকে খুঁজতে। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও তারা কুকুর ছানাটিকে কোথাও খুঁজে পায় না। এদিকে সারা হঠাৎ করে সেই কুকুর ছানাটির কান্নার আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যায়। তখন ঝোপের আড়ালে সে কুকুর ছানাটিকে দেখতে পায়। সে যখন তাকে কুলে তুলে নিতে যাবে, ঠিক তখনই সেখানে একটি বড় কুকুর এসে তার পায়ে কামড়ে দিয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর সারা খুবই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জন তাকে নিয়ে ভেতরে চলে আসে। সারার পায়ের গভীর ক্ষত দেখে নিকি বলে তাদের এখনই দ্বীপ ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু জন তেমন ভয় পায় না। সে বলে এটা খুব গুরুতর কিছু না এবং কুকুর কামড়ানোর 7 দিনের মধ্যে ইনজেকশন দেওয়া হলে বেশ শরীরের ছড়ায় না। সে আরো বলে তারা আরো কিছুদিন এখানে থেকে আনন্দ করে যেতে পারে। সারা এতে রাজি হয়ে যায়। রাতে ম্যাট নিকিকে বলে এই দ্বীপে আগে একটি কুকুরের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। তারা ছোটবেলায় এখানে কুকুর ছানার সঙ্গেই খেলতো, কিন্তু এক সময় একটি কুকুরের মধ্যে ইনফেকশন ধরা পড়ে, তাই সব কুকুরকে মেরে ফেলা হয়েছিল। পর সকালে সারার ব্যবহার অদ্ভুত হতে দেখা যায়। সে কারো সঙ্গে ঠিকমতো কথা বলে না এবং এমন ভাবে খাচ্ছিল যেন অনেকদিন না খেয়েছিল। এদিকে জন, ম্যাট এবং নোয়া তখন শিকার করতে বের হয়। সারা ও নিকি কেবিনে থেকে যায়, কিন্তু জঙ্গলে খরগোশ বা হরিণের কোনো চিহ্ন তারা পায় না। নোয়া তখন ফটোগ্রাফি করতে থাকে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একটি কুকুর। সে ধীরে ধীরে পাছাতে থাকে, কিন্তু তখন চারপাশ থেকে আরো অনেকগুলো কুকুর তাকে ঘিরে ফেলে। সে কোনোভাবে দৌড়ে পালায় এবং ম্যাট ও জনের সঙ্গে দেখা করে। নোয়া তখন বলে এই দ্বীপে থাকা বিপজ্জনক, কারণ এটি কুকুরে ভরপুর। ঠিক তখনই প্রথম দৃশ্যে দেখা সেই লোকটি, যে তার স্ত্রীর সঙ্গে ঘুরতে এসেছিল, হঠাৎ তাদের সামনে চলে আসে। তার অবস্থা খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল কুকুরগুলো তাকেও আক্রমণ করেছে। তার কথা বলার মতো অবস্থা ছিল না, কিন্তু তবুও সে কিছু একটা বলার চেষ্টা করে। এর মধ্যেই হিংস্র কুকুরগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে তারা তিনজন প্রাণ বাঁচাতে দ্রুত দৌড়ে পালায়। তারা কেবিনে ফিরে দেখে সারা এবং নিকি সুইমিং করতে লেকের দিকে যাচ্ছে এবং তাদের দিকে অনেকগুলো কুকুর এগিয়ে আসছে। তারা দুজনকে চিৎকার করে কেবিনের ভেতরে ঢুকে পড়তে বলে। সবাই কেবিনে ঢুকে পড়লেও একটি কুকুর নিকির পা ধরে ফেলে। জন তখন তীর ছুঁড়ে কুকুরটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত সেই তীর গিয়ে লাগে নিকির পায়ে। কুকুরটা নিকির চিৎকারে ভয় পেয়ে পালিয়ে যায়। সবাই মিলে নিকিকে ভেতরে নিয়ে তার পা থেকে তীরটা বের করে এবং দ্রুত এই জায়গাটা ছাড়ার পরিকল্পনা করে। ঠিক তখনই জানালা ভেঙে এক কুকুর নোয়াকে আক্রমণ করে। ম্যাট আর জন মিলে বহু কষ্টে কুকুরটাকে মেরে ফেলে। সবাই তখন ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু বাইরে গিয়ে দেখে তাদের এয়ারক্রাফটটি কুকুরের দল ঘিরে ফেলেছে। তারা বাধ্য হয়ে আবার কেবিনে ফিরে আসে।
তখন নোয়া দেখে তাদের প্লেনটা সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে, কারণ কুকুরগুলো নোঙরের দড়ি কেটে দিয়েছে। কোনো পথ না পেয়ে তারা প্লেনের দিকে এগিয়ে যায়। জন সাঁতরে পানিতে নেমে প্লেনের কাছে গিয়ে দেখে তাতে আগে থেকে দুটো কুকুর বসে আছে। জনকে দেখে কুকুর দুটো পানিতে ঝাঁপ দেয়। জন কোনোভাবে প্রাণ বাঁচিয়ে তীরে ফিরে আসে, কিন্তু তখন আরো অনেক কুকুর তাদের তাড়া করে। তারা সবাই আবার দৌড়ে কটেজে ফিরে যায়। এখন তাদের প্লেন আর নেই, কোথায় ভেসে গেছে তারও হদিশ নেই। কিন্তু যেভাবেই হোক তাদের এখান থেকে পালাতে হবে। তারা ভাবে গ্যারেজে গিয়ে গাড়ি নেবে, কারণ সেটি চালিয়ে তারা কম্পাউন্ড পর্যন্ত যেতে পারবে, যেখানে হয়তো সাহায্যের জন্য কাউকে পাওয়া যাবে। ম্যাট প্রস্তুত হয় গ্যারেজে যাওয়ার জন্য, কিন্তু নিকি বলে যে সে দড়ি দিয়ে নামতে বেশি দক্ষ। তাই নিকি দড়িতে ঝুলে নিচে নামতে শুরু করে, কিন্তু গ্যারেজে ঠিকমতো পৌঁছাতে পারে না এবং ঝুলে থাকে। ওদিকে সব কুকুর দৌড়ে চলে আসে। কোনোভাবে সে গ্যারেজে পৌঁছে যায় এবং গাড়িতে উঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়িটা স্টার্ট নেয় না। এর মধ্যে সব কুকুর গ্যারেজ ঘিরে ফেলে। সে গাড়ি থেকে বের হয়ে ছাদে উঠে পড়ে। জন তখন তীর ছুঁড়ে তার কাছে একটি দড়ি পাঠায়, যেটা ধরে তাকে উপরে টেনে তোলা যাবে। নিকি দড়িতে ঝুলতে থাকে আর নিচে থেকে কুকুরগুলো লাফিয়ে লাফিয়ে তাকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু সবাই মিলে অনেক কষ্টে তাকে নিরাপদে উপরে তুলে আনে। রাতে সবাই পরিকল্পনা করতে থাকে এখন কি করা যায়। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। নোয়া ফিউজ বক্স ঠিক করতে বেসমেন্টে নামে। সেখানে গিয়ে সে কারো আওয়াজ শুনতে পায়, আর ঠিক তখনই একটা কুকুর ওর উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো ইতিমধ্যেই ঘরের ভেতরে ঢুকে নোয়াকে মেরে ফেলে। নোয়ার মৃতদেহ দেখে সবাই বুঝে যায় পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে। তারা তাড়াতাড়ি বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। বাইরেও চারিদিক থেকে কুকুরগুলো ঘরের দরজা জানালা ভাঙার চেষ্টা করতে থাকে। সবাই দ্রুত দোতলায় উঠে যায় নিজেদের বাঁচাতে। ওখানে একটি কুকুর মেটাকে আক্রমণ করে, কিন্তু জন তাকে বাঁচিয়ে নেয়। তারা দোতলার ছাদের নিচে লুকিয়ে পড়ে। ওখানে তারা কিছু পুরনো কাগজপত্র খুঁজে পায়, যেগুলো থেকে জানতে পারে যে এটি আসলে একটি আর্মি ফেসিলিটি ছিল, যেখানে কুকুরদের যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হতো। তারা রাতটা সেখানেই কাটায়। পরদিন সকালে জন আর ম্যাট আবারও গ্যারেজে যায়, কারণ পালানোর আর কোনো উপায় ছিল না। জন গাড়ি স্টার্ট করানোর চেষ্টা করে আর ম্যাট পেছন থেকে ঠেলতে থাকে। তাদের পেছনে কুকুরের দল ছুটে আসে। ম্যাট একসময় গাড়ির ছাদে উঠে জীবন বাঁচিয়ে গাড়ির ভেতরে বসে পড়ে। এদিকে তাদের চারিদিকে কুকুর ঘিরে ফেলেছে এবং গাড়িটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায়। জন শেষ চেষ্টা হিসেবে গাড়ি সৈকতের দিকে ঘুরিয়ে দেয়। গাড়ি স্টার্ট নিলে তারা বেঁচে যাবে, আর না নিলে পানিতে পড়ে যাবে। ভাগ্যক্রমে গাড়িটা সময় মতো আবার স্টার্ট নেয়। রিভার্স করতে গিয়ে তারা খেয়াল করে গাড়ির আওয়াজে কুকুরগুলো পালিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় কুকুরগুলো অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না। তারা গাড়ি চালিয়ে কেবিনে ফিরে যায় এবং নিচে থাকা নিকি আর সারাকে ডাকে। নিকি নেমে এসে জানায় সারা নামতে চায় না। জন তখন সারাকে আনতে উপরে যায়। তখন দেখা যায় সারা উপরের জানালা দিয়ে কুকুরটিকে সঙ্গে নিয়ে ঝাঁপ দেয়। নিচে একটি ভাঙা তুলার উপর পড়ে যায়। দুজনের মৃত্যু হয়। সারার এমন মৃত্যু দেখে জন খুব ভেঙে পড়ে। এরপর সেই কুকুরগুলো সারার মৃতদেহ ছিঁড়ে খেতে শুরু করে। তাদের বাঁচতে হলে এখনই কম্পাউন্ডের দিকে রওনা দিতে হবে। তাই সবাই গাড়ি নিয়ে দ্রুত কম্পাউন্ডের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে হয়তো তারা রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে পারবে, কিন্তু ভেতরে ঢুকে তারা বুঝতে পারে এখানে শুধু কুকুরদের ট্রেনিংই দেওয়া হতো না, তাদের অবৈধভাবে জেনেটিক্যালি উন্নত করা হতো যুদ্ধের জন্য। কিন্তু সেই পরীক্ষার ব্যর্থ হওয়ায় কুকুরগুলো এখন এই অবস্থা। তখন তারা দেখে রেডিওর অ্যান্টেনার একটি তার খুলে গিয়েছে। যদি সেটা জোড়া দেওয়া যায় তবে হয়তো রেডিও আবার কাজ করতে পারবে। তাই জন বাইরে গিয়ে সেই অ্যান্টেনার উপর উঠে। ঠিক তখনই সে সেই দম্পতির বুটটিও দেখতে পায়, যাদেরকে সিনেমার শুরুতে এখানে আসতে দেখা গিয়েছিল। কিন্তু যখনই সে অ্যান্টেনার কেবল জোড়া দেয় তখনই বিদ্যুতের শক খেয়ে নিচে পড়ে যায়। কুকুরগুলো তাকে ঘিরে ফেলে এবং আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই ম্যাট তার ভাই জনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কুকুরের সংখ্যা এত বেশি ছিল যে সে কিছুই করতে পারে না। এই দৃশ্য নিকি ভেতর থেকে দেখছিল। এমন সময় শর্ট সার্কিটের কারণে কম্পাউন্ডে আগুন ধরে যায়। নিকি এই সুযোগটা কাজে লাগায় সে একটি অক্সিজেন সিলিন্ডার খুলে দিয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। সিলিন্ডারটি আগুনের স্পর্শে এলে সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়, আর এই শব্দে সব কুকুর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কুকুরগুলো সেখানে আবার ফিরে আসে। বাইরে পড়ে থাকা দুই ভাই মনে মনে ভাবে এবার বুঝি তাদের উপরে যাওয়ার টিকিট এসে গেছে। তাই তারা একে অপরকে সরি বলতে থাকে। তারা ভেবেছিল নিকিও বিস্ফোরণে মারা গেছে। আর ঠিক তখনই নিকি সেখানে গাড়ি নিয়ে ফিরে আসে এবং তাদের নিয়ে লেকে চলে যায়। সেখানে তারা সেই বোট খুঁজে পায়, যার সাহায্যে অবশেষে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এখন তাদের একটাই চিন্তা, তারা কি শহরে পৌঁছাতে পারবে নাকি সময় মতো ডাক্তার পাবে না। অন্যদিকে ম্যাট বিশ্রাম নিতে নিচে চলে যায়। আর ঠিক তখনই দেখা যায় একটি কুকুর সেখানে উৎ পেতে বসেছিল। দেখতে দেখতে সেই কুকুরটি ম্যাটের উপর আক্রমণ করে বসে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই কুকুরদের জেনেটিক ম্যানিপুলেশনেই এই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মানুষকে আক্রমণ করে তারা এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের বুদ্ধি এখন মানুষের মতোই, তাই তারা জায়গা মতো কৌশল করে মানুষদের আক্রমণ করে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়
ওরা কি সত্যি বেঁচে ফিরে যেতে পারবে, নাকি সেই কুকুরটি শেষ পর্যন্ত তাদের সবাইকে মেরে ফেলবে? মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।